হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি কোনো পেরেশানি থাকে, তার কোনো ঋণ থাকে, এই ব্যাপারেও যদি আল্লাহকে বলে, যদি কায়ে মনোবাক্যে বলে, ইনশাআল্লাহ তার পেরেশানি, তার ঋণ সহ যা বলবে আল্লাহকে, আল্লাহ তার ওই পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন। দলিল আবু দাউদ শরীফ 1555 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান আল মসজিদ, আল্লাহ নবী একদিন মসজিদে প্রবেশ করলেন। নবীজি মসজিদে প্রবেশ করার পর ফাইদা হুয়া বিরাজুলিন মিনাল আনসার ইউকালু লাহু আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন, হঠাৎ আল্লাহ নবী দেখলেন নবীর সাহাবা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে বসা। নবীজি আবু উমামাকে বললেন, ইয়া আবা উমামা, ও আবু উমামা, মালি আরাকা জালিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তিস সালাহ। আবু উমামা, নামাজের সময় ছাড়া এই সময় তুমি অটাইমে কেন মসজিদের মধ্যে বসা? এটা তো নামাজের সময় না, এখন মসজিদে কেন আসছো? এর মানে আমার নবীর সাহাবারা বিপদ আপদে পড়লে, পেরেশানিতে পড়লে মসজিদে দৌড়ায় যাইতেন, নামাজের সময় ছাড়া। কি তুমি এখানে কেন? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন, হুজুর খুব পেরেশানিতে আছে, অনেক ঋণে আছে, এজন্য মসজিদে বসে রয়েছি, মনটা খারাপ। আল্লাহ নবী কয়, আলা উআল্লিমুকা কালামান ইদা আনতা কুলতাহু আযহাবাল্লাহু আনকা হাম্মা ওয়া কাযা আনকা দাইনাক। আমি কি তোমাকে এমন কিছু কথা শিখাইয়া দিব না, যে কথাটা যদি আল্লাহকে কায় মনোবাক্যে বলো, আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন, তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, এমন আমলই তো আমার দরকার, যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায়, এমন আমল আপনার কাছে জানতে চাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমি তোমাকে এমন বাক্য শিখাইয়া দেই, যে বাক্যগুলা যখন তুমি বলবা, বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন, তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন। এবার আল্লাহ নবী বললেন, ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইতা, যখন তুমি সকাল করো, সন্ধ্যা করো, এর মানে ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। হে আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাই, মিনাল হাম্মি, হাম্মুন শব্দের অর্থ পেরেশানি, ওয়াল হাযান মানে দুশ্চিন্তা। আল্লাহ, আপনার কাছে আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে পানাহ চাই, ওয়াল আজিজি ওয়াল কাসাল, অপারগতা এবং অলসতা থেকে আপনার কাছে পানাহ চাই, ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, কোন বর্ণনায় মিনাল বুখলি ওয়াল জুবনি, আল্লাহ ভীরুতা, কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়া গলাবাতিদ দাইনি, আরেক বর্ণনায় ওয়া মিন গলাবাতিদ দাইন, ঋণের প্রাচুর্যতা, ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়া কাহরির রিজাল, মানুষের অনিষ্টতা, মানুষ আমার উপর জুলুম নির্যাতন যেন না করে, মানুষের ধমক ধমকি থেকে আপনার কাছে পানাহ চাই। আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন, নবী আমাকে আমল শিখায়া দেওয়ার পর ফাফআলতু, আমি কয়েকদিন আমল করা শুরু করলাম, আযহাবাল্লাহু আন্নী হাম্মি, কিছুদিনের মধ্যে আল্লাহ আমার পেরেশানি দূর করে দিলেন, ওয়া কাযা আন্নী দাইনি, আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন। আমি এই দোয়াটা করতে লাগলাম, নবীজির শিখানো দোয়া আমি কিছুদিন করলাম, করার পর দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেরেশানি দূর করে দিয়েছে, আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আপনারা যদি কোটিপতি হতে চান, শিল্পপতি বলি নাই, কিপতি, কোটিপতি হতে চান, ঋণ থেকে মুক্তি চান, কি করবেন দেখেন। আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস, মিশকাত শরীফ 215 নম্বর হাদিস, খাজাইনে কোরআন এবং হাদিসের 37 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মসজিদে নববীতে ঢুকলেন। ঢুকে দেখেন আবু উমামা নামে একজন সাহাবী, মুখ কালো হয়ে গেছে, চেহারা কালো, বিবর্ণ, ঠোঁট শুকিয়ে গেছে, বসে আছেন। রাসূল পাক বলেন, আবু উমামা কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, কি হবে না বলেন, কয়েকদিন হয়ে গেল খাবার নাই, বাচ্চাদের খাবার নাই, স্ত্রীর খাবার নাই,
আর ঋণের বোঝা কত পেরেশানিতে আছি, আমি তো মনে হয় বাঁচবো না। রাসূল বললেন, ও মামা, তোমাকে কি আমি এমন আমল শিক্ষা দিব যে আমলের কারণে তোমার টেনশন দূর হয়ে যাবে, ঋণ দূর হয়ে যাবে, আর তুমি টাকাওয়ালা হয়ে যাবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই তো বসে আছে মসজিদে, কোথাও যায়নি, আপনারা এখানে বসে আছে। রাসূল পাক বললেন, তাহলে তুমি সকাল সন্ধ্যা এই দোয়া করতে থাকো, 21 বার করে, তোমার 7 বার করে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আমি বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। রাসূল পাক বলছেন, তুমি সকাল বিকাল এই দোয়া পড়তে থাকো, এই দোয়া পড়তে থাকো, দেখো তোমার কি হয়। ঋণের বোঝায় যারা জর্জরিত, বিষ্ণু ইসলাম চমৎকার একটা দোয়া শিখিয়েছেন। আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত, আসরা নাই। এক সাহাবীর নাম আবু উমামা, নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে। বিষ্ণু বললেন, কিরে আবু উমামা, নামাজের তো ওয়াক্ত হয় নাই, মসজিদে কি? সাহাবী বলে, হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুর, নবী গো, ঋণের বোঝায় এমন টেনশনে আছি, ঘরে থাকতে পারলাম না, মসজিদে চলে আসছে। বিষ্ণু বলেন, আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তাআলা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে? আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখাবেন। বিষ্ণু বললেন, তাহলে তুমি পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহরির রিজাল। ও আল্লাহ, তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানাহ চাই, কৃপণতা, ভীরুতা, অলসতা, কার্পণ্যতা, এই সব কিছু থেকে, মানুষের কঠোরতা, আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানাহ চাই। এই দোয়াটা যখন বিষ্ণু শিখাই দিলেন, আবু উমামা বারবার এই দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবু উমামা বলে, এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম, কিছুদিন পরে দেখা গেল বিষ্ণু নবীর শেখানো এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন।